ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় রক্তাক্ত হয়েছে ইরানের ভূমি। পরমাণু কেন্দ্র লক্ষ্য করে চালানো আগ্রাসন ছিল শুধু একটি দেশের অবকাঠামো নয়, একটি জাতির আত্মার উপর সরাসরি আঘাত। ইরানের ফার্দো, নাতানজ ও ইস্পাহানে যেভাবে বোমাবর্ষণ করা হলো তা শুধু যুদ্ধ নয়, একটি প্রাচীন সভ্যতাকে অপমানের চেষ্টা। এই হামলায় শত শত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, ধ্বংস হয়েছে গর্বের প্রযুক্তি ও গবেষণা কেন্দ্র। এই হামলা ছিল পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক। যখন গোটা দুনিয়া ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা নিয়ে মুখ খুলতে শুরু করেছিল, তখন ইরানকে টার্গেট করে আলোচনার মোড় ঘুরিয়ে দেয়া হলো, যেন ফিলিস্তিনের কান্না চাপা পড়ে যায় আর নতুন করে পারমাণবিক ভয়ের গল্প বিক্রি করা যায়। অথচ বাস্তবতা হলো ইরান নয়, বরং পারমাণবিক অস্ত্রের মজুদের আসল উৎস হলো ইসরায়েল। ইরানের এই লড়াই কোনো একক সরকারের নয়, বরং গোটা জাতির আত্মমর্যাদার প্রশ্ন। ইরানিরা রাজনৈতিক মতভেদের সত্ত্বেও আজ ঐক্যবদ্ধ, কারণ তারা বুঝে গেছে বেঁচে থাকার অধিকার রক্ষা করতে হলে নিজেদের ভূখণ্ডকে আগ্রাসনের হাত থেকে রক্ষা করতেই হবে। নেতানিয়াহুর কথিত চটকদার শুভেচ্ছা কিংবা প্রোপাগান্ডা তারা বিভ্রান্ত হয়নি, বরং তাতে উল্টো জাতিগত ঐক্য আরও দৃঢ় হয়েছে। আজকে ইরান বুঝে গেছে প্রতিশোধ শুধু শাসকদের দায়িত্ব নয়, বরং জনগণের অধিকার। ইতিহাসে নানা সময় তারা এই ভূমিকে রক্ষা করেছে, আবার রক্ত দিয়ে প্রতিশোধ নিয়েছে প্রতিটি বিশ্বাসঘাতকতার। আজ যারা দেশের বাহিরে বসে ইসরায়েলের পক্ষে কথা বলছে, তাদেরও মানুষ মনে রাখবে, ঠিক যেমন মনে রেখেছে অতীতের বিশ্বাসঘাতক রাখালকে, যে পারস্যকে বিক্রি করেছিল। ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা ভাবছে এই হামলায় তারা ইরানের মনোবল ভেঙে দেবে, কিন্তু বাস্তবতা হয়েছে তা সম্পূর্ণ বিপরীত। এখন পুরো অঞ্চল জেগে উঠেছে। ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন সহ সকল নিপীড়িত জাতি নতুন করে সাহস পাচ্ছে। আর যারা আব্রাহাম চুক্তি সই করে নিজেদের সম্মান বাঁকিয়েছে, তাদের চেয়ারে কাঁপুনি ধরেছে। সবশেষে এটা বলা যায়, ইরান প্রতিশোধ নেবে, তবে তা হবে না শুধু অস্ত্র দিয়ে। তারা মনে রাখবে প্রতিটি ক্ষয়ক্ষতি, প্রতিটি অপমান, প্রতিটি শহীদের নাম। তারা এই স্মৃতি দিয়ে ইতিহাস গড়বে, শক্তি যোগাবে, বরং একদিন প্রতিপক্ষকে বুঝিয়ে দেবে ইরান কেবল যুদ্ধ করতে জানে না, তারা ভুলতেও জানে না। সাইমুল হক খান, সময়ের আলো।